হঠাৎ করেই সবাই মিলে প্ল্যান করলো আজকে সবাই ডিয়াবাড়ি ঘুরতে যাবে উত্তরা ডিয়াবাড়িতে। আর এখানে রিমন ভাই আসতে যাচ্ছে আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ারের যে মডারেটর ছিল আগে, সেও এখানে আসতে যাচ্ছে আজকে। তো সবার সাথে একসাথে দেখা হবে। তো আমি এখানে রেডি হয়ে বের হয়ে যেতেছি বাসা থেকে। আর আজিম ভাই অন্যদিকে দোকান থেকে টাকা ক্যাশ আউট করতেছিল। আর আমার পরনে আপনারা এখন যে শার্টটা দেখতে পারতেছেন, এই শার্টটা আমি কিনছি প্রায় 20 দিনের মতো হয়ে গেছে। দেন এখনো একদিনও পরা হয় নাই। 15 দিন 20 দিন এরকমই হইব, একদিনও পরি নাই, কারণ শার্টটা বাসায় কারো কাছে ভালো লাগে নাই। বাট আমার কি কেমন লাগতেছে শার্টটা পরায় আপনারা অবশ্যই কমেন্টে সেটা জানাতে ভুলবেন না। তো এখানে কিন্তু আমরা চলে আসছি উত্তরা ডিয়াবাড়িতে। এটা হলো উত্তরের মেট্রো রেল স্টেশন। তো এখানে আসার পর আমরা রিমন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। প্লাস মারুফ ভাইয়ের আসতে একটু লেট হইব, সে বইলা দিছে কলে। তো এখানে রিমন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ রিমন ভাই মেট্রো দিয়ে আসতেছিল। তো আজিম ভাই আবার বয়স শুনতেছিল যে কতক্ষণ লাগবে। তো এরই মধ্যে কিন্তু রিমন ভাই চলে এসেছে। আর এখানে ক্যামেরাতে আরও যে দুইজনকে আপনারা দেখতে পারতেছেন, তারা কিন্তু ফ্রি ফায়ারে আমাদের আইডি খেলে। তারা বগুড়া থেকে আসছে আমাদের এইখানে ঘুরতে। তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা এসে পড়ছি আজকে ঘোরাঘুরি করার জন্য। তো এখানে একটা চায়ের দোকান থেকে চা খাইয়া দেন আমরা এখানে আমাদের যে গন্তব্য ছিল ওই গন্তব্যে যাইতেছিলাম, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। আর এটা হলো উত্তরা 18 নম্বর সেক্টরের দিকে আজকে আমরা যাইতেছিলাম। জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। এর আগে আমি অনেকবার ডিয়াবাড়ি আসছি, কিন্তু এই জায়গায় আমার কখনো আসা হয় না, এটাই প্রথমবার আমার এই জায়গাটায় আসা। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। দেন আমরা চলে আসি এখানে খাওয়া দাওয়ার যেখানে হয় ওইখানে আমরা আইসা পড়ছি। আর আমরা যে দোকানটাতে খাইতে যাই ওই দোকানে 4 পদের খাবার ছিল। বট ভুনা ছিল, গরু ভুনা ছিল, হাঁস ভুনা ছিল 2 পদের। আর বটের দাম ছিল 200 টাকা, গরুর দাম কত ছিল সেটা আমার মনে নাই। আর হাঁসের দাম ছিল 250 টাকা একটা, আর 300 টাকা ছিল একটা। আর ভিডিওটা যারা যারা এখন দেখতেছেন তারা কেউ আগে এখানে এসে খাবার খাইছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাই যাবেন, কারণ আমি প্রথমবার খাইতে আসছি। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আমি নিজে সবার কমেন্টে রিপ্লাই করব। আর ভিডিও লাইক দিলাম আমরা 3000, দেখি 3000 লাইক আপনারা কমপ্লিট করতে পারেন কিনা। তো এখানে কিন্তু আমরা খাবার খাইতে বসে পড়ছি। আর ওইদিকে কিন্তু মারুফ ভাইও চলে আসছে, মানে বাংলাদেশের ওল্ড মডারেটর যে ছিল ফ্রি ফায়ারের, সেও কিন্তু চলে আসছে। টুপি পরা যে ছিল উনি মূলত ছিল বাংলাদেশের মডারেটর। ওকে। আর এখানে কিন্তু রিমন ভাইয়ের সাথে আমি একটু গল্প করতেছিলাম, বলতেছিলাম ভাই একটা ভাইরাল ডায়লগ কোন যেটাতে ভিডিওটা ভাইরাল হয়ে যাব। তো রিমন ভাই এমন একটা ডায়লগই বলছে যেটা আর আমি ভিডিওতে আপনাদের শেয়ার করতে পারলাম না, মানে মজাদার একটা ডায়লগ বলছে, এই জন্য আর কি শেয়ারটা করতে পারিনি। ঠিক আছে, তো এই জায়গাটা আপনার কাছে শেয়ার করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেন আমাদের খাবারও কিন্তু চলে আসে কিছুক্ষণের মধ্যেই। আর খাবারের টেস্ট সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে রেটিং একদম 10 আউট অফ 9 হইব, কারণ অসাম টেস্ট ছিল। আর যেটা 1% কম দিছি সেটা হলো গিয়ে এখানে ভাই মশার কামড়ের জন্য ভাই শান্তিতে খাওয়া যায় না, এটাই হলো মেন সমস্যা এই জায়গাটা। মশার কামড় ছিল অনেক বেশি, মশা ভাই অনেক অত্যাচার করছে। আর মারুফ ভাইকে এখনো যারা দেখেন নাই বা চিনতে পারেন নাই তাদের জন্য আমি আবার একবার দেখাই দিব। তো এখানে কিন্তু সবচেয়ে বেশি টেস্ট লাগছে আমাদের কাছে এই যে বটটা দেখতে পাচ্ছেন। বট আমরা প্রথমে 2টা অর্ডার দিয়েছিলাম, দেন আরও একটা বেশি অর্ডার দিই, কারণ বটটা বেশি মজা লাগছিল। আর হাঁসটা যেহেতু দেশি হাঁস ছিল, তো ওই কারণে মাংসগুলো অনেক শক্ত শক্ত ছিল একটু। আর হাড্ডি তো ভাই জানেনি হাঁসের হাড্ডি কিরকম, ওই তো ভালো মতো খাইতে পারিনি আর কি। তো এই যে দেখতে পারতেছেন টুপি টুপি পরা যে লোকটা দেখতে পারতেছেন, সেই কিন্তু বাংলাদেশের ওল্ড মডারেটর ছিল। তো আশা করি এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর যারা আগে দেখছেন বা আগে চিনতেন তারা অবশ্যই কমেন্টে জানা যাবেন যে মারুফ ভাইকে আগে চিনতেন কিনা বা দেখছেন কিনা। তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া ভাই মানে একদম পেট ভরে খাইছি, এখান থেকে কোনো ধরনের কমতি রাখি নাই খাওয়া দাওয়ারে, কারণ সবাই পেট চুক্তি খাই নিছি যেহেতু সন্ধ্যার খাবার খাইতেছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই চাঁদটা দেখতে দেখতে। আর ধুলাবালুর পরিমাণ ছিল অনেক বেশি, তো কেউ যদি যান অবশ্যই মাস্ক সাথে করে নিয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।